হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দয়াল দীনবন্ধু বল হরি বল হরি বল। দয়াল দীনবন্ধু বল হরি বল হরি বল। দয়াল দীনবন্ধু বল হরি বল হরি বল। এখন ধরুন সমবেত শ্রোতা ভক্ত বৈষ্ণব মণ্ডলী, আপনারা তো সব পরপর দেখে যাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, যতদিন পারি বলে যাই, আর কি করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরুন আমরা তো শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ লীলাটা রেখেছি, কিন্তু আক্ষেপ অনুরাগেতে বেশিরভাগ বর্ণনাটাই দেওয়া আছে পিরিতি পিরিতি পিরিতি। যত পদাবলী দেখুন পিরিতি 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 করে 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 গোটা আক্ষেপ অনুরাগটা এইভাবে সম্প্রসারিত হয়েছে, বটে কি নয় দেখুন। কিন্তু এখন কথাটা হচ্ছে যে পিরিতি সম্বন্ধে কে কতটুকু বুঝলেন, সেটাই হচ্ছে কথা। দেখুন, পিরিতি সম্বন্ধে অনেক জায়গায় অনেক রকমই কিন্তু বলা আছে। সেই বলাগুলো দেখুন কীরকম বলছে। অগ ভাবিতে ভাবিতে এক চিতে বিধি নির্মাণ কইল পি। কি বলছে? অগ ভাবিতে ভাবিতে এক চিতে বিধি নির্মাণ কইল পি। রসের সাগর মন্থন করি তাতে ভিয়াইল রি। পুন যে মথিয়ায় অমৃত উঠিল তাহাতে উপজিল তি। এই হলো পিরিতি। তাহলে পিরিতি আখর যে জন বুঝয়ে সেই সকল বুঝয়ে। ভগবানের সাথে যে প্রীতি করে সে কভু না ফিরে যারে এই সংসারে। হরি বল হরি বল হরি বল হরি বল। বেশিরভাগ বর্ণনাই হচ্ছে রসিক কবি চণ্ডীদাসের বর্ণনা প্রীতি সম্বন্ধে। রসিক কবি চণ্ডীদাস পদকর্তা, মরমী পদকর্তা, রসিক পদকর্তা আমার কবি চণ্ডীদাস এত বর্ণনা দিয়েছেন, অন্য কোনো পদকর্তা এত বর্ণনা দিতে পারেননি। ভাবিতে ভাবিতে এক চিতে বিধি। চিতে মানে হচ্ছে চিত্তে, তাহলে একদিন বিধি হচ্ছে কিনা ভগবান। আপন মনে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে নির্মাণ কইল পি। তাহলে পি বর্ণটা ভগবান নির্মাণ করলেন। রসের সাগর মন্থন করি তাতে ভিয়াইল রি। এইবার এই জিনিসগুলো কিন্তু বোঝা খুব একটু শক্ত কথা। রসেরও সাগর মন্থন করি। এখন রসটা কি বলবেন আপনারা বলুন? রস হচ্ছে একমাত্র মধুরাক্ষ ভক্তিরস। মধুরাক্ষ ভক্তিরসটি বুঝতে গেলে পরে যা মধুরাক্ষ রসের বর্ণনা উজ্জ্বল নীলমণিতে প্রভুপাদ রূপ গোস্বামী আমার যা বর্ণনা দিয়েছেন, বক্ষমানৈর বিভাবাদ্যই সাদ্যত্তং মধুরা রতি নিতা ভক্তি রস প্রক্ত মধুরাক্ষ মনীষী ভি। এটা হলো মধুরাক্ষ ভক্তিরস। বলছে অনুভাব বিভাব সাত্ত্বিক সঞ্চারী, এদের দ্বারায় পণ্ডিতগণ যত কিছু বৈষ্ণব শাস্ত্রের লেখা কথা গান মধুরাদপি মধুর আস্বাদন করে থাকেন,
তাকে বলা হয় মধুরাক্ষ ভক্তিরস। তা সেই মধুরাক্ষ ভক্তিরসটা বুঝতে গেলে সাত্ত্বিক, সঞ্চারী, অনুভাব আর বিভাব, এই চারটে জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এই চারটে জিনিস বুঝলে তবে যে কিন্তু এই মধুরাক্ষ ভক্তিরসটা বোঝা যাবে। তার মানে সবই হচ্ছে এগুলো এক একটা রসের ভিয়ান, এক একটা রসের ভিয়ান, এবং এগুলো সবই হচ্ছে সব ভক্তিরসের ভিয়ান, সবই ভক্তিরসের ভিয়ান। ভক্তি আপনি যত বেশি ভগবানকে করতে পারবেন, বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে আপনি যত ভক্তি করতে পারবেন, শ্রদ্ধা করতে পারবেন, সুন্দরভাবে নিয়ম কানুন মেনে সূচি সহকারে ভজন সাধন পূজন জপ তপ ধ্যান অনুধ্যান যেগুলো করতে পারবেন, সেইগুলোই হচ্ছে মোটামুটি জানবেন মধুরাক্ষ ভক্তিরস। তা এই মধুরাক্ষ ভক্তিরসটা দিয়ে কি হলো না রি নির্মাণও কইলেন। তাহলে প্রথমে আগে পি রচনা করেছেন, তারপরে তে রি রচনা করলেন। এইবারে যে মথিয়া, পুনরায় আবার সেই রস মন্থন করতে 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 এইবারে তি, সেই ত্রি শব্দটাকে আবার উদ্ঘাটন করলেন। এইবারে হয়ে গেল প্রীতি। এইবার সেই প্রীতি নিয়ে আমাদের যত জ্বালা, হরিবল। প্রীতি, ভগবানের সাথে প্রীতি আমরা ঠিক মতো না করতে পারলে আমরা এই জ্বলে পুড়ে মরব। আর যদি ভগবানের সঙ্গে প্রীতি হয় ঠিক মতো, তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার এই আসা যাওয়া দূরে যাবে, জনম জীবন সফল হবে। আসা যাওয়া দূরে যাবে, জনম জীবন সফল হবে। আসা যাওয়া দূরে যাবে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি 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 বল।